আদালতে ঠিক হয়ে যান, নাহলে খুব কঠিন আযাব হবে, খুব কঠিন আযাব হবে। সাদাবাজি, দখলদারি, ভাড়াটিয়া এগুলি আর আল্লাহর ওয়াস্তে করবেন না। আমি আমার চোখে কালো চশমা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে এখন দেখতেছি না, আমার ছেলেদেরকেও দেখি না, আপনাদেরকেও দেখতে পাচ্ছি না। যে ভালো কাজ করবেন তাকেই আমার এই চশমা দিয়ে চিনব আমি, স্পষ্ট কথা বলছি। আমার আর দলকে টিকিয়ে রাখা, দেশের ইজ্জত সম্মান টিকিয়ে রাখা, এটাই হচ্ছে আমার কাজ। আমি আপনাদেরকে বলেছিলাম নির্বাচনে যখন আমার কর্মীদেরকে বলছিলাম কি, নির্বাচনে যান মানুষের কাছে, এই গ্রামের কি সমস্যা জেনে আসেন। কেউ জেনে এসেছিলেন? কেউ আসেন নাই, কেউ আসেন নাই, কথা শুনেন নাই কেউ। এখন আমাকে অফিসার দিয়ে এগুলি শুনে নিয়ে এসে কাজ করতে হবে। আপনার আমার কর্মীরা আমাকে সেই তথ্যগুলি দিতে পারে নাই উকিয়াটা কিন্তু। অথচ আমি বলেছিলাম কোন কোন গ্রামে কার কার কি সমস্যা আছে, টিউবওয়েল কার লাগে, নালা কার পরিষ্কার করতে হবে, হ্যাঁ, তারপরে খাল খনন কি করতে হবে, কোথায় রাস্তা দিতে হবে। সকল কর্মীদেরকে আমি বলেছিলাম একটা খাতা এবং একটি কলম নিয়ে আপনারা বুক খুঁজতে যাবেন। কেউ মাসে সে হাসপাতালের সাথে সাথে আমরা কিভাবে সংগঠনকে মজবুত এবং এই সংগঠনকে আমাদের তারেক রহমানের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদের নিয়ে যেতে হবে, সেই জিনিসটি আজকে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন। প্রিয় ভাইরা, প্রিয় মুরব্বীরা, প্রিয় ভাবুল্লা, অনেক কষ্টের বিনিময়ে দীর্ঘ 17 বছর আমরা সংগ্রাম করেছি। এই সংগ্রামের মাধ্যমে আমরা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আজকে এই বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে সরকার পরিচালিত হচ্ছে। আমরা আশা করি এই সরকার, এই তারেক রহমানের সরকার এবং শাহজাহান চৌধুরীর নেতৃত্বে এই উকিয়া টেকনাফে মানুষের সেবা, যেটাকে আমরা মানব সেবা বলি, সেই সেবামূলক কাজ বিএনপির নেতা কর্মীরা জড়িত থাকবে। কোন চাঁদাবাজ, সমাজ বিরোধী কোন কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল উকিয়া উপজেলা কোনো জায়গায় সহ্য করবে না, সেটা আজকে এই ইফতার মাহফিল থেকে স্পষ্ট করে বলা হচ্ছে। আজকে উকিয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন মিলে আমরা এখানে মাহে রমজান উপলক্ষে আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য শুকরানা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন হয়েছে। এখানে আমরা 10,000 লোকের আয়োজন করেছি। ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে সকল লোককে আমরা সন্তুষ্ট করে আমরা 10,000 প্যাকেট বিতরণ সম্পন্ন করেছি। এটার জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং সাথে সাথে আমাদের নবনির্বাচিত এই সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এবং আমাদের উকিয়া টেকনাফের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আজকে এখানে সবাইকে নিয়ে ইফতার করে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। নেতা কর্মীরা নতুনভাবে অনুপ্রাণিত হয়েছে এবং অতীতের সকল ভেদাভেদ ভুলে আগামী দিনের জন্য সুন্দর সমাজ ব্যবস্থা, এই এলাকার মানুষের জনগণের সেবা এবং ন্যায় বিচার এবং এদেশের মানুষের যেই মাদকমুক্ত আমরা প্রত্যাশা উকিয়া টেকনাফ গঠন এবং আগামী দিনে আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর উকিয়া টেকনাফ বিনির্মাণের জন্য আমরা নতুনভাবে আমরা সাহস পেয়েছি, নতুনভাবে আমরা উজ্জীবিত হয়েছি। আজকে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত যারা পরিশ্রম করে দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করে এই বিজয়কে যারা ছিনিয়ে এনেছেন, তাদের পরিশ্রম আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকের এই ইফতার মাহফিল এবং শুকরানা সভা সমাপ্ত করতে পেরেছি বলে। মহিলারাও পিছিয়ে নাই, আমরা পিছিয়ে থাকবো না, আমরা থেমে থাকবো না, আমরা এভাবে করে এগিয়ে যাব এবং ভবিষ্যতে মহিলাদের জন্য আমার অনেক কাজ করার ইচ্ছা আছে। মহিলাদেরকে নিয়ে মহিলাদেরকে স্বাবলম্বী করা, মহিলারা যে নির্যাতিত নিপীড়িত ওই জিনিসটা যেন মহিলারা কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, এটা নিয়ে কাজ করব। আপনারা জানেন আমরা বিএনপি করি প্রায় 17-18 বছর পর অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কক্সবাজার উকিয়া টেকনাফ থেকে আমরা আলহাজ শাহজাহান চৌধুরীকে
এমপি করতে পেরেছি। তারই ধারাবাহিকতায় আজকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা এখানে একটা ইফতার মাহফিল এবং শুকরানা সভা করেছি। এই উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি উকিয়া টেকনাফ থেকে সম্মানিত সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী মহোদয় এবং উকিয়া টেকনাফের সমস্ত নেতাকর্মী আছে। এখানে একটা খুশির আমেজ সৃষ্টি হয়েছে, যেহেতু অনেক বছর পর আমরা একজন এমপি করতে পেরেছি, যার নেতৃত্বে আগামী উকিয়া টেকনাফ সুন্দর এবং খুব সুন্দর সুশৃঙ্খলভাবে চলবে, এটা আমি আশা করি। আসলে আজকে দেখতে পেরেছি এখানে প্রায় 10,000 নেতাকর্মী উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ আমরা সবাই হাসি মুখে সবাই খুব সুন্দর মতো আমরা ইফতার মাহফিল করতে পেরেছি। সেজন্য আমি হলদিয়া বিএনপির পক্ষ থেকে এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নেতা জনাব শাহজাহান চৌধুরী মহোদয় বলেছেন উকিয়া টেকনাফ এমন একটা সংসদীয় আসন হবে যেটা সম্পূর্ণ মাদকমুক্ত একটা এলাকা হবে।